আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু নিয়ে কথা বলবো। আপনারা জানেন এটি একসময় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু ছিল। এই স্থাপনা অনেক সুন্দর, দুই পাশের যেই অ্যাপ্রোচ রুটগুলো সেগুলো অনেক সুন্দর। যমুনা সেতু বেড়াতে যাওয়ার জন্য আশেপাশে রিসোর্টও তৈরি করা হয়েছে। বর্ষাকালে যখন এই নদী পানিতে ভরপুর থাকে তখন সেতুর যেই বিচিত্রতা, যে বৈচিত্র্য, যে সৌন্দর্য, এটা আসলে মনোমুগ্ধকর। তবে যেহেতু উপরে মাঝখানে এখন দাঁড়াতে দেয় না, সেজন্য এটা রানিং অবস্থায় ভিডিওগুলো করা। তবে চেষ্টা করব কিছু ক্লিপ এবং কিছু ছবির মাধ্যমে আপনাদের এই যমুনা সেতুর বিস্তারিত ইতিহাস তুলে ধরার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। এই যমুনা সেতু বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের 11তম দীর্ঘ সেতু ছিল বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণের আগ পর্যন্ত। যাই হোক, 1998 সালের জুন মাসে এটি উদ্বোধন করা হয় এবং বাংলাদেশের 3টি বড় নদীর মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং পানি নির্গমনের দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম নদী যমুনার উপর এটি নির্মিত হয়েছে। বাংলাদেশের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে দুই অংশকে একত্রিত করেছে এই যমুনা সেতু। এই সেতু নির্মাণের ফলে জনগণের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি এটি আন্তঃআঞ্চলিক ব্যবসায় এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সড়ক এবং রেলপথে দ্রুত যাত্রী ও মালামাল পরিবহন ছাড়াও এই সেতু বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন এবং টেলিযোগাযোগ সমন্বিত করার অপূর্ব সুযোগ করে দিয়েছে। টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্তঃএশীয় রেলপথের উপর অবস্থিত। এই দুটি সংযোগ পথের কাজ শেষ হওয়ায় দক্ষিণ পূর্ব এশিয়া থেকে উত্তর পশ্চিম ইউরোপ পর্যন্ত অবিচ্ছিন্ন আন্তর্জাতিক সড়ক ও রেল সংযোগ স্থাপিত হয়। সেতুটি নির্মাণে মোট খরচ হয় $962 মার্কিন। আইডিএ এবং জাপানের ওইসিএফ প্রত্যেকে 22% পরিমাণ তহবিল সরবরাহ করে এবং বাকি 34% ব্যয় বহন করে বাংলাদেশ। সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ 18.5 মিটার। যমুনা নদীর প্রধান চ্যানেলের প্রস্থ 3.5 কিলোমিটারের বেশি নয়। এই বিষয়টি মাথায় রেখে এবং বন্যাজনিত কারণের জন্য আরও কিছুটা প্রশস্ততা বাড়িয়ে 5 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু যথেষ্ট বলে বিবেচনা করা হয়। ভৌত অবকাঠামো কাজ শুরু করার 1 বছর পর 1995 সালের অক্টোবর মাসে সেতুটির মূল অংশ 4.8 কিলোমিটার দূরে চূড়ান্ত প্রকল্প অনুমোদিত হয়। যদিও বন্যায় নদী 14 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে, সার্বিক প্রকল্প ব্যয় অর্থনৈতিকভাবে লাভজনক অবস্থায় রাখার জন্য উক্ত সংকুচন অত্যাবশ্যক বিবেচনা করা হয়। এজন্য অবশ্য নদীর প্রবাহ সেতুর নিচ দিয়ে সীমাবদ্ধ রাখার উদ্দেশ্যেই নদী শাসনের প্রয়োজন দেখা দেয়। তো যাই হোক, সম্ভাব্য দৈব দুর্বিপাক এবং ভূমিকম্প যাতে সহ্য করতে পারে সেজন্য সেতুটিকে 80 থেকে 85 মিটার লম্বা এবং 2, 5 ও 3.15 মিটার ব্যাসের 121টি ইস্পাতের খুঁটির উপর বসানো হয়েছে। এই খুঁটিগুলি খুবই শক্তিশালী এবং হাইড্রোলিক হাতুড়ি দ্বারা বসানো হয়। সেতুটিতে স্প্যানের সংখ্যা রয়েছে 49 এবং ডেক খণ্ডের সংখ্যা রয়েছে 1263। সেতুটির উপর দিয়ে 4 লেনের সড়ক এবং 2টি রেল ট্র্যাক নেওয়া হয়েছে। সেতুটির উপরিকাঠামো ঢালাই করা খণ্ডাংশ দিয়ে তৈরি এবং এগুলো সুস্থিত খিলান পদ্ধতিতে বসানো হয়েছে। তো যমুনা সেতুর উপর দিয়ে যেতে যেতে ভাবলাম এর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। সেই জন্য উইকিপিডিয়া, ইউটিউব, ফেসবুক, গুগল থেকে ঘুরে এই তথ্যগুলো নেওয়া হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে আপনি কোন ভিডিও দেখতে চান সেটিও জানিয়ে দিতে পারেন। চেষ্টা করব তার উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার জন্য।